আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো এইচএসসি সিনোনিম ও অ্যান্টোনিম, এইচএসসি 2024 বোর্ড পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের 8 নম্বর দাগে আসবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 14টি সিনোনিম ও অ্যান্টোনিমের জন্য রয়েছে 7 নম্বর। তো সিনোনিম এবং অ্যান্টোনিমে তুমি কিভাবে 7-এর মধ্যে 7 মার্কস তুলে ফেলতে পারবে সেটার জন্য আজকে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, সিনোনিম ইংরেজি শব্দের ইংরেজি মিনিং, এটাকে বলা হয় সিনোনিম। যেমন গুড, এটার সিনোনিম করতে বলবো। তো গুডের সিনোনিম কি হতে পারে? ওয়েল, ফাইন, নাইস, বিউটিফুল। তার মানে এইখানে যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো একটা শব্দ বসাই দিলেই হয়েছে। তার মানে কি দাঁড়াইলো? যে ইংরেজি যে শব্দটা, ওই শব্দর ইংরেজি যে মিনিং, ওই মিনিংটা লিখলেই তোমার কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল। ঠিক আছে। এবার হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমটা কি? অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। যেমন গুড শব্দটার যদি অ্যান্টোনিম করতে বলে তাহলে তার উত্তর হতে পারে কি? ব্যাড বা ওর্স কিংবা ইভিল। তো গুড মানে কি? ভালো। আর এর অপোজিট কি? এর বিপরীত অর্থ কি? খারাপ। তাহলে খারাপের ইংরেজি কি? ব্যাড। তার মানে অ্যান্টোনিম হচ্ছে কি? বিপরীত শব্দ। তাছাড়া মাত্র 3টা টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু অ্যান্টোনিম পরীক্ষার হলে অ্যান্সার করে ফেলতে পারবে। তো সেই টেকনিকটা হচ্ছে যে প্রিফিক্স যোগ করতে হবে। কি যোগ করতে হবে? প্রিফিক্স যোগ করতে হবে। আমি কিছু প্রিফিক্সের কথা বলবো, যে প্রিফিক্স গুলো যোগ করে দিলে তোমার কি হয়ে যাবে? সেগুলা অ্যান্টোনিম হয়ে যাবে। ঠিক আছে। সেই প্রিফিক্স গুলো হচ্ছে ইন, আন, ডিই, আই এম, আই এল, এম আই এস মানে মিস, তারপরে নন, আই আর। এই শব্দগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে? সেটা অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন ভ্যালিড, ভ্যালিড শব্দটার অ্যান্টোনিম কি? ইনভ্যালিড, ইনভ্যালিড। তো এই যে ভ্যালিড শব্দটা, এই ভ্যালিড শব্দটার আগে কি বসায় দেওয়া হয়েছে? আই এন বা ইন কথাটা বসায় দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে? অ্যান্টোনিম হয়ে গেছে। এভাবে হ্যাপি, তাহলে হ্যাপির আগে কি বসানো যায়? হ্যাপির আগে যদি তুমি আন বসায় দাও, ইউ এন বসায় দাও, তারপর ওই হ্যাপি শব্দটা লিখে দাও, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? তার অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে হ্যাপি, আনহ্যাপি। এভাবে যদি মোটিভেট কে অ্যান্টোনিম করতে বলা হয়, তো মোটিভেটের আগে কি বসাইতে হবে? ডিই কথাটা বসায় দাও, তাহলে কি হলো? ডি মোটিভেট, ডি মোটিভেট, ডি মোটিভেট। ওকে। আচ্ছা, এ বলছে মোরাল। মোরালের আগে তাহলে কি বসাইতে হবে? আই এম কথাটা বসায় দাও, আই এম বসায় তারপর মোরাল শব্দটা বসায় দাও, তাহলে কি হয়ে গেল? অ্যান্টোনিম হয়ে গেল। এইভাবে লিটারেসি, লিটারেসির আগে তুমি যদি আই এল বসায় দাও, হ্যাঁ, আই এল, তারপরে লিটারেসি কথাটা লিখে দাও, লিটারেসি কথাটা লিখে দাও, তাহলে কি হয়ে গেল? তার অ্যান্টোনিম হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে লিগাল। লিগালের আগে তাহলে কি বসাইতে হবে? আই এল কথাটা বসাইতে হবে, আই এল, তারপরে এই লিগাল এই শব্দটা বসাইতে হবে, তাহলে কি হলো? ইলিগাল হয়ে গেল। তাহলে এটা হলো অ্যান্টোনিম। এভাবে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের অ্যান্টোনিম কি? নন গভর্নমেন্ট। তার মানে গভর্নমেন্টের আগে যদি তুমি নন কথাটা বসায় দাও তাহলে তার কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে। এভাবে প্রফিট, প্রফিটের অ্যান্টোনিম কি? নন প্রফিট। প্রফিটের অ্যান্টোনিম হচ্ছে নন প্রফিট। তার মানে প্রফিটের আগে কি করছো? নন কথাটা বসায় দিছো, তাহলে তার কি হয়ে গেছে? অ্যান্টোনিম হয়ে গেছে। আচ্ছা, এবার ইউজ বললো, তাহলে ইউজ কি হতে পারে? ইউজের আগে আমরা মিস কথাটা যদি বসাই তাহলে কি হয়? হয় মিস ইউজ। তো মিস ইউজ হয়। তো এটা ইউজের অ্যান্টোনিম কি? মিস ইউজ। এরপর কি রেগুলার। রেগুলারের আগে আমরা কি বসাইতে পারি? আই আর বসাইতে পারি, আই আর বসায়া এখন তারপরে রেগুলার শব্দটা বসায় দাও, তাহলে কি হয়ে যাবে? ইরেগুলার হয়ে যাবে। এবং এভাবে অ্যান্টোনিম হয়ে যাবে। তার মানে এই প্রিফিক্স গুলা যোগ করে দিলে কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে। এটা ছিল টেকনিক নাম্বার 1। এবার আসবো টেকনিক নাম্বার 2 তে। টেকনিক নাম্বার 2 তে কি আছে? যে ফুলের পরিবর্তে লেস, অর্থাৎ ফুল, এফ ইউ এল, ফুল, এই ফুলের জায়গায় তুমি জাস্ট কি বসায় দিবা? লেস কথাটা বসায় দিবা, তাহলে তার অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন এখানে আছে হোপফুল, তার অ্যান্টোনিম কি? হোপলেস। তার মানে এই জায়গায় ফুলের জায়গায় তুমি কি লিখবা? লেস লিখবা। মিনিংফুল, তাহলে কি হবে? মিনিংলেস। মিনিংফুল, মিনিংলেস। বিউটিফুল, তাহলে কি হবে?
বিউটিলেস, বিউটিলেস, বিউটিফুল, বিউটিলেস। আচ্ছা, এভাবে লেস কথাটা বসায় দিবা, ফুলের জায়গায় জাস্ট তুমি লেস কথাটা বসায় দিবা, তাহলে তার কি হবে, অ্যান্টোনিম হয়ে যাবে। টেকনিক নাম্বার 3-এ আসি, যে ভার্ব হলে যদি তুমি বুঝো যে এটা ভার্ব, তাহলে তার অ্যান্টোনিম হবে অ্যাভয়েড। কোনো ওয়ার্ড যদি ভার্ব হয়, তুমি যদি তার অ্যান্টোনিম না জানো, তাহলে ওই ভার্বটার জায়গায় তুমি কি বসায় দিবা, অ্যাভয়েড কথাটা বসায় দিবা। এখন ভার্ব কি, কোনো কাজ করা বোঝায়, হ্যাঁ, পড়া, খাওয়া, ঘুমানো, এগুলো সবই কি ভার্ব, মানে এটা কোনো কাজ করা বুঝাইতেছে, কাজ করা বুঝাইলে এটা কি হয়, ভার্ব। তো তুমি যদি বোঝো যে ওয়ার্ডটা তোমাকে অ্যান্টোনিম করতে বলা হয়েছে, সেই ওয়ার্ডটা একটা ভার্ব, মানে সেটা কোনো না কোনো কাজ করা বুঝাইতেছে, তাহলে তার অ্যান্টোনিম হিসেবে তুমি ওই জায়গায় লিখবা অ্যাভয়েড। যেমন সি এর জায়গায় আমরা লিখতে পারি কি, অ্যাভয়েড। সি মানে দেখা, আর অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। ঠিক আছে, এরপরে ধরো কি আছে, ওয়ান্ট। হ্যাঁ, ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া। তো তার পরিবর্তে তার জায়গায় তুমি কি লেখো, অ্যাভয়েড। ওয়ান্ট মানে কি চাওয়া, চাওয়া একটা কাজ করা বুঝাইতেছে, তার মানে এটার জায়গায় যদি তুমি অ্যাভয়েড লেখো, তাহলে তার অ্যান্টোনিম হয়ে যাবে। এরপরে গো, গো অর্থ কি যাওয়া, গো অর্থ যাওয়া, এটাও একটা কাজ করা বোঝায়, তাহলে অ্যাভয়েড। এখানেও যদি তুমি অ্যাভয়েড কথাটা বসায় দাও, তাহলে কি হয়ে যাবে, তার অ্যান্টোনিম হয়ে যাবে। এভাবে যদি কাম, কাম কথাটা আছে কাম, তো এই কামের অ্যান্টোনিম কি হবে, তাহলে এটা হচ্ছে কি, অ্যাভয়েড। একটা বিষয় খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা ভার্ব, ভার্ব হওয়ার কারণে কি হয়েছে, ভার্ব হওয়ার কারণে এগুলা অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েড। ঠিক আছে, তো এখানে আমি 3টা টেকনিক তোমাদের দেখাই দিলাম, যে তুমি এই 3টা টেকনিকের মাধ্যমে খুবই সহজে অ্যান্টোনিমের অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে, সিনোনিম আর অ্যান্টোনিম আশা করি তোমার জন্য আজকে সহজ হয়ে গেছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।